তোমরা দেখছো কিন্তু শ্রী আগমনী ডেলি ব্লগ। জানো ভালো করে যে আমি নবদ্বীপে আছি, কেননা কয়েকদিন ধরে নবদ্বীপের ভিডিওই পোস্ট হচ্ছে আমার। তো এখানে এসেছিলাম বিয়ে বাড়িতে। তো নবদ্বীপে কালকে যেরকম দেখালাম তোমাদেরকে লাল দই এখানে সবথেকে যেটা নাম করা, তো সেটা তো দেখিয়েছি। আর আজকে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো নবদ্বীপের তাঁত বোনা, গামছা বোনা, তাঁত বোনা, তার সাথে ওই যে ডিজাইনটা হয় না তাঁতের শাড়ি, সেই জিনিসগুলো দেখাবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তবে রনি আজকে কিন্তু আমার সাথে বেরোয়নি, ওর শরীরটা খুবই টায়ার্ড, তো ও ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে। আর এখন বাজে ঘড়িতে কিন্তু 4:34। তো আমি বেরিয়ে পড়েছি ওই ভাইয়ের সাথে, তো ওর সাথেই আমি বেরিয়েছি। ও এখানে রাস্তাঘাট সবই চেনে, তো ওর সাথেই বেরিয়েছি। তো চলো যেগুলো ও সামনাসামনি পাবে দেখাবে আমাকে। আমারও হাতে বেশি সময় নেই, কারণ আজকে বউ ভাতের অনুষ্ঠান আছে, তো সেখানেও যেতে হবে আমাদের সাজুগুজু করে। তো তার জন্য যে কাছাকাছির মধ্যে যে কটা পারবো তো তোমাদেরকে সে কটা দেখানোর চেষ্টা করবো, আর আমিও দেখবো সঙ্গে। তো চলো। প্রথমে যেখানে নিয়ে গেছিল ওখানে না তাঁতের কাজটা হচ্ছিল না, আজকে বন্ধ ছিল। 3-4খানা তাঁতের মেশিন বসানো আছে, কিন্তু কাজ আজকে হচ্ছে না, পুরোটাই বন্ধ আছে। তো কিছু কিছু পোর্শন দেখলাম, দেখে বেরিয়ে এসেছি। কেননা আমি অত কিছু বুঝি না, দেখলে কিছুই বুঝতে পারবো না যদি চালানো না দেখি। এখানে এসে দেখলাম গামছা বোনা হচ্ছে। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কিরকম করে গামছা বোনা হয়। যে কোনো জিনিস দেখে যতটা ইজি মনে হয় ততটাই ইজি কিন্তু না। ভালো করে দেখলে বুঝতে পারবে পায়েরও কাজ আছে, হাতেরও কাজ আছে। দুটো হাত আর দুটো পা সমান তালেই কিন্তু ব্যবহার করতে হচ্ছে। অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এটা করা, প্রায় 12-13টার মতন এখানে গামছা বোনার জায়গা আছে। তো কাজ করছে হাফজন, অনেকেই করছে না, বন্ধ আছে অনেকগুলো, কিন্তু এখানে 12-13টা একসাথেই বোনা যাচ্ছে গামছা। প্রচুর বড় জায়গাটা। ওইখান থেকে কিন্তু আমাদের একটু দূরে আসতে হয়েছিল, বেশ ওই 5-10 মিনিটের মতন। এগিয়ে এসেই আমরা পেয়ে গেছিলাম একটা বড় তাঁত বোনার জায়গা। যদিও সেদিনকারে অনেকগুলোই মেশিন বন্ধ ছিল, তবে একখানা মেশিন কিন্তু চলছিল, যেটাতে আমরা অনেক কিছু তোমাদেরকে দেখাতে পেরেছি। পায়ে প্যাটেল হচ্ছে। একটা শাড়ি কতক্ষণ লাগে? একটা বুনলো 11টা হয়ে যায়, সকালে 6টায় আসলে 5 ঘন্টা, সাড়ে 11টা, মানে 6 ঘন্টায় একটা শাড়ি হয়ে যায়? আচ্ছা, 6 ঘন্টা দিনে 2টো হয়ে যায়। মানে এখানে অনেকগুলোই আছে পর পর। কানাই বলার দোকান। আরে বাজারে দাদা মাস্টার বাড়ি, আর ওইটাই তো বাড়ি। ওটা কি হচ্ছে মেশিনটার সাহায্যে?
ওটা গুটি পড়ছে ওটা। ও এই যে আচ্ছা। ডিজাইনটা যে হচ্ছে না, ও এই ডিজাইনের ছাপটা এখানে এটা পড়ছে। পাটটা এটা শাড়ির পাড় এটা। মানে এটা শাড়ির পাড় হচ্ছে। ও সরি আঁচল আঁচল। ও হ্যাঁ 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 এই কাগজটা আছে, হ্যাঁ। ওই ডিজাইন করা আছে, ওই ডিজাইনটা খাপে খাপে পড়ে, তো সেইভাবে সুতোটা সেভাবে খেলে। ও আচ্ছা, মানে ওই ওই কাগজটা আছে, কাগজের মধ্যে হ্যাঁ, ওটাতে ডিজাইনটা আছে। ডিজাইনটা আছে যে কয়টা সুতো উঠবে উপরে, কয়টা নিচে উঠবে, ঠিক আছে। আচ্ছা দেখো এবার করবে, দেখবে এখন না, ওই যখন ওই লালটা যখন ঢুকাবে তখন দেখো দেখো উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ। তো ওটাতে ডিজাইন আছে, উল্টো কিন্তু উল্টো বার এটা তাই। উল্টো দিয়েই তো বোনা হয়। হ্যাঁ আশা করছি কিছুটা হলেও তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। ওপরে যে বড় মেশিনটা আছে ওটা থেকেই ডিজাইনটা পড়ছে। যখন ডিজাইনের সময় হচ্ছে তখন করে মেশিনটাকে চালাতে হচ্ছে। আর উপরে একটা কাগজ লাগানো আছে, তার মধ্যে ডিজাইনটা আঁকা আছে। ওই ডিজাইনটা থেকেই ডিজাইনটা পড়ছে কিন্তু। আর এটা হচ্ছে আঁচল, আর পেছনের দিক থেকেই মানে শাড়ির উল্টো দিক দিয়েই কিন্তু শাড়ি বোনা হয়। আর এখানে দেখতে পাচ্ছ কিভাবে সুতো লাগানো হচ্ছে। আমি যতগুলো তাঁত বোনা দেখলাম, গামছা বোনা, তাঁত বোনা, সুতো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে। এটা আমি খুব ভালোভাবেই লক্ষ্য করলাম। এতক্ষণ তো তোমাদেরকে গামছা বোনা, তাঁত বোনা, তাঁতের শাড়িতে কিভাবে ডিজাইন তোলা হয় সবকিছু দেখালাম। এবারে তোমাদেরকে দেখাবো চরকার সাহায্যে কিভাবে সুতো কাটা হয়। ও মানে তিনটেই কাজ হবে, একটার সাথে একটা অ্যাটাচ করা। আমি তো ভাবলাম এটা আলাদা ওটা আলাদা। এখানে যে সুতোগুলো রেডি করা হয় এই গোছ ইয়েগুলো থেকে, তাই তো? তারপরে ওখানে যায়, ওখানে গিয়ে ওটা শাড়ি বোনা, তাঁত বোনা হয়। এটা গুটি সুতো। গুটি সুতো মানে যে গুটিগুলো ডিজাইনটা যে হচ্ছে সেই ডিজাইনে সুতোগুলো। ওখানে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে এতটা সুন্দর করে বুঝিয়ে দেখানোর জন্য। আর তার সঙ্গে আমার এই ছোট ভাইটাকেও, ও না থাকলে কিন্তু আমাদের এত কিছুই দেখা হতো না। তো দেখতে পাচ্ছ ওখানে সোজাসুজি অনেক বক বসে আছে। কেন বলো তো? আমি তো জানতাম না, এই ভাইয়ের কাছ থেকেই জানলাম। তাই ভাবলাম তোমরাও হয়তো আমার মতন অনেকেই জানো না, তাই তোমাদেরকেও বলছি। ওখানে হচ্ছে লাঙল টানা। লাঙল টানার পরে যে মাটি থেকে যে ওই কেঁচো ছোট ছোট বেরোয় না, পোকামাকড়, সেগুলো খাওয়ার জন্য অর্ধ বক ওখানে বসে আছে। আমরা কিন্তু নবদ্বীপের অনেকটাই গ্রাম সাইডের দিকেই ঢুকে গিয়েছিলাম, যেখানে একটা মন্দির পেয়ে গেলাম, মা কালীর মন্দির। ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম এটা নাকি খুব জাগ্রত মন্দির। তারপরে আমরা চলে এসেছিলাম বেশ বড় একটা ঝিল বা পুকুর যাই বলো, কিন্তু বিশাল বড়ই ছিল। আর এখানে দেখলাম অনেক নৌকা আছে, তার সাথে জেলেরা জাল শুকোতে দিয়েছে, দিয়ে ওখানে বসে আড্ডা মারছে। তো বেশ ভালোই লাগলো গ্রামটা ঘুরে একটু। তার সাথে আর একটা দৃশ্যও কিন্তু আমরা দেখতে পেলাম, যেখানে জেলেরা মাছ ধরছে। জাল তুলছে। শুধু শহরের দিকেই যে ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো পালন করা হয় তা কিন্তু না, গ্রামের দিকেও কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে জোড়াশালি। দেখতেই পাচ্ছ চারিদিকে জোড়া জোড়া সব দাঁড়িয়ে আছে। কিছু কিছু জন মেয়েরা গল্প করছে, একদিকে ছেলেরা গল্প করছে। কিন্তু আমার ভিডিও করতে ভয় লাগছিল, আর অনেকে তো হাঁ করে দেখছিল। এই রিয়াকশন গুলো না সত্যি খুব বিরক্ত লাগে। ফোন হাতে নিয়ে বেরোলেই যেন কি মনে করে, ব্যাস চলে এসেছে একটা ব্লগার, কোথা থেকে ফোন হাতে নিয়ে। সত্যি গো, লজ্জা তো লাগে, আর তার সাথে এই বোরিং কথাগুলো শুনতেও একদম ভালো লাগে না। তো যাই হোক, আমাদের কাজ যেহেতু, আর পছন্দ শখ সবই বলতে পারো, তো সেই জন্যই এটা আমাদের করতেই হবে। তো চলো, আর বেশি দেরি করব না, গিয়ে আবার মেকআপ করতে হবে বউ ভাতের জন্য। তো এবার কিন্তু সোজা বাড়ি যাব। তো তোমরা তো জানো ভিডিওটা ভালো লাগলে কি কি করতে হবে।
তাও আমি একবার বলে দিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না যে কেমন লেগেছে। আচ্ছা, ওইগুলো যে দেখাচ্ছে না ও হাত দিয়ে, আমি প্রথমে বুঝতে পারিনি, পরে বললো ওগুলো আখ গাছ। তো তোমরা দেখেছো কখনো? আমি আগে কিন্তু কখনো দেখিনি, এই প্রথমবার দেখলাম। তো যাই হোক, অবশ্যই কিন্তু কমেন্টে লিখো কেমন লাগলো আজকের এই ভিডিওটা। যারা আমার চ্যানেলে নতুন, এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন কিন্তু টাটা, বাই বাই।